আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল শহীদ ফরম্যাথসের পক্ষ থেকে। আজকে আমরা লগারিদমের দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে আমরা বেসিক আলোচনা করেছি। খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার ছিল, কারণ লগারিদম কোত্থেকে এসেছে, সংক্ষিপ্ত ইতিহাস কি আবিষ্কার করেছে এবং কেন আমরা লগারিদম ইউজ করি, এইসব বিস্তারিত আমরা আলোচনা করেছিলাম প্রথম লেকচারে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা অবশ্যই প্রথম লেকচারটা দেখে তারপরে যদি দ্বিতীয় লেকচারটা দেখেন তাহলে আপনারা বেশি উপকৃত হবেন। তাহলে চলুন আমরা আজকে আমাদের দ্বিতীয় ক্লাস লগারিদমের শুরু করি। আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন আমি 7টা গাণিতিক সমস্যা লিখে রেখেছি। লগারিদমের এই 7টা গাণিতিক সমস্যা আজকে আমরা সলভ করব। তাহলে চলুন প্রথমটা আমরা দেখি। যে প্রথমটা আমরা বলেছি যে 32 এর 2 ভিত্তিক লগারিদম কত। এর মানে কি, যে আমরা জানি যে লগারিদম সবসময়, আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে লগারিদম সবসময় একটা বেস থাকে। বেস মানে ভিত্তি, তার মানে লগের সবসময় একটা বেস থাকবে। এই বেসটা কত বলেছে, বেসের বাংলা হলো ভিত্তি। তাহলে বেসের বাংলা যেহেতু ভিত্তি, তার মানে আমরা লিখতে লগ 2। এখানে যেটা থাকে এটা হলো বেস। 12 লগের 2 এর 2 ভিত্তিক কার মান চাইছে 32 তার মানে সবসময় বেসটা হবে আমার নিচে, আর যার মান বের করতে হবে এটা হবে এইখানে। প্রথম ক্লাসে কিন্তু আমি এটা বিস্তারিত আলোচনা করেছি। লগ 2 হলো আমার বেস, আর এখানে হলো এটা 32। লগের 32 যখন 2 ভিত্তিক হবে তখন এর মান কত হবে, এটাই আমার চেয়েছে। এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করি তাহলে আমরা যারা হলো এটা, যে প্রশ্ন এটা না বলে এটা বলতে পারতো লগ 2 32 কত, যেমন এই অঙ্কটা, এটা আর ওটা একই কথা। তাহলে এখান থেকে আমরা কি করব, আমরা জানি যে যেটা মানে হলো লগের কাজই হলো যে এই 2 এর উপর পাওয়ার কত হলে আমার কি হবে 32 হবে। তাহলে আমরা এটা দুইভাবে করতে পারি। যে এটা মানে কি, লগের মানে হলো এই যে আমার বেজ আছে, এই বেজের উপর আমার পাওয়ার কত হলে আমার কি হবে, এই 32 এই ভ্যালুটা আমার হবে। তাহলে আমি 2 এর উপর যদি আমি 3 দিই তাহলে কত হয়, 3 মানে পাওয়ার 3 বার গুণন, তাহলে আমার 8 হচ্ছে, আমার হতে হবে কত 32। তাহলে 2 এর উপর যদি আমি 5 দিই কত হয়, মানে 5 বার গুণন, 3 4 5, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তার মানে আমার 2 এর উপর আমার হচ্ছে কত 5 দিলে আমার হচ্ছে 32। আমার 2কে যদি আমি 5 টাইমস 2 দ্বারা গুণ করি তাহলে আমি কত পাচ্ছি 32 পাচ্ছি। তার মানে এখানে অ্যান্সার হবে 5। আর এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি করি তাহলে কেমন হবে, 232 ইকুয়াল টু, আমরা ধরে নিব যে এত ইকুয়াল টু ধরে নেই এক্স, ধরি যে এটাকে যদি আমরা করলে এই মান 5 এর পরিবর্তে আমার মান হতো এক্স। আমি ধরে নিলাম যে ভ্যালুটা হবে কত এক্স। তার লগের ক্ষেত্রে আমি প্রথম ক্লাসে, আমি আবার বলছি, প্রথম ক্লাসে আমি আলোচনা করেছি যে এইরকম থাকে। এর মানে হলো যে এই যে 2, এই 2 এর উপর এই ডান পাশে যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুটা আমার পাওয়ার হিসাবে আসবে, আর এই 32 এটা ডান পাশে চলে যাবে, ইকুয়ালের এখানে চলে যাবে 32। এটা কেন হয়েছে, এই যে লগ যে আছে, এই লগ থাকার কারণে, এই লগ অপারেটর, এই অপারেটর কারণে এটা হয়েছে। যেমন আমরা যখন করি 2 গুণন 3 ইকুয়াল টু কত, আমরা 6 লিখি, নিশ্চয়ই এখানে 2 যোগ 3 যে 5 আমরা কিন্তু লিখি না। কারণ কি, এখানে আছে অপারেটরটা কি, এখানে অপারেটর হলো গুণন সিম্বল, গুণ। এই জন্য আমরা এই গুণ থাকার কারণে, চিহ্নের কারণে আমরা 3 দুগুণে 6 কিন্তু লিখি। আমরা কখনো 2 আর 3 গুণ করলে যে 5 এটা আমরা লিখি না। আমরা জানি যে 2 যোগ 3 ইকুয়াল টু কত হয় 5। এই যোগ, এটা একটা অপারেটর। সেম লগও এখানে একটা অপারেটর। এই অপারেটরের কাজটা কি, এই অপারেটরের কাজটাই হলো এটা, এই লাইনটা। সে কি করবে, এখানে যে ভ্যালুটা হবে এই ভ্যালুটা এই বেজের উপরে চলে আসবে পাওয়ার হিসাবে, এবং এই 32টা নিচে চলে যাবে এবং লগটা উঠে যাবে। যেমন আমি এখানে গুণ করেছি, গুণ করার পরে যে রেজাল্ট হয়েছে, রেজাল্টের এখানে কিন্তু আমার গুণ সিম্বলটা আর নাই, এই গুণ সিম্বলটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, মানে তার অপারেট করা শেষ, সেটা চলে গেছে। সেম এটাই যে লগ যখন ওর কাজ করেছে, এই অপারেটরের যে কাজ, এই কাজটা যখন শেষ হয়ে গেছে, লগ লেখাটা কিন্তু উঠে গেছে, মানে লগারিদমের সংক্ষেপই হলো লগ লেখে আর কি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু, 32কে আমি এখানে যত থাকবে বেস, এই বেজের 2 আমরা রাখার চেষ্টা করব, তাহলে আমাদের সুবিধা হবে। যে 2কে কতবার গুণ দিলে আমার কি হয় 32 হয়। আমরা দেখলাম যে 2কে যদি আমরা 5 বার গুণ দিই 2 দ্বারা তাহলে আমার হচ্ছে 32। তার মানে আমরা জানি যে সূচকের নিয়মে, এক্সপোনেন্টের নিয়মে, যে বেস যদি সমান থাকে, এখানে যেহেতু 2 আছে, এখানে যেহেতু 2 আছে, বেস সমান থাকলে পাওয়ার কি হয় সমান, x ইজ ইকুয়াল টু 5। তার মানে আমরা x এর ভ্যালু পেয়েছি কত 5। তাহলে আমরা এইভাবেও আমরা বুঝে করতে পারি নিয়ম অনুযায়ী যে বেসকে পাওয়ার কতবার গুণ দিলে আমার 32 হবে, তখন হবে অ্যান্সার 5। এইভাবে আমরা যদি ভেঙে করি তাও হবে অ্যান্সার 5। তাহলে এটা হলো আমাদের 1 নম্বরের সলিউশন। এরপর আমরা দেখব 2 নম্বর ম্যাথটা, 5√5 এর 5 ভিত্তিক লগ কত। এই অঙ্কটা বলেছে যে 5√5 এর 5 ভিত্তিক লগ, এটাকে আমরা যদি লিখি যে লগ
বেস কত, বেস মানে ভিত্তিক 5 কার 5√5 5√5 ইকুয়াল টু হোয়াট চেয়েছে। তার মানে আমরা এখানে বের করতে হবে 5কে কতবার গুণ করলে আমার কি হবে 5√5 হবে। তো কতবার গুণ করলে হবে, তো এটাকে যদি আমরা একটু সাজায় লিখি যে log 5, এখানে 5 ইন্টু আকারে আছে, ইন্টু 5 রুট মানে কি, রুট মানে আমরা জানি পাওয়ার হাফ। তাহলে এইখান থেকে log 5 এর এখানে পাওয়ার কত হবে, এখানে কিছু না থাকে পাওয়ার 1 আছে। তাহলে আমরা জানি যদি পাশাপাশি যদি একই বেস থাকে তাহলে গুণনের সময় পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে log 5 1 আর হাফ যোগ করলে হয় 3/2, 1 যোগ হাফ, জাস্ট সিম্পলিফাই সরলীকরণ করলে এটাই আসে 3/2। তাহলে এখানে আমরা জানি যে লগের যেই ফর্মুলা বা প্রপার্টিস, হ্যাঁ, এখান থেকে আমরা জানি যদি পাওয়ার থাকে, এই যে বেসের পরে যেটা থাকবে তার উপর যদি পাওয়ার থাকে, এই পাওয়ারটা আমার লগের আগে চলে আসে, আগে চলে আসলে কি হয়, আর এখানে ফর্মুলা হয়, এটার ফর্মুলা হলো 1, তাহলে হয় 3/2। আমরা জানি যে লগের ক্ষেত্রে log a টু দি পাওয়ার a ইকুয়াল টু 1, অবশ্যই এর কিছু শর্ত আছে। শর্ত হলো a নট ইকুয়াল টু 0 এবং a গ্রেটার দেন 1। আমি প্রথম ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি শর্ত কি হবে, এটা কেন log a টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু 1 হয়েছে, এগুলো প্রমাণ আমি দেখেছি। আপনারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নেবেন, আমি আর প্রথম ক্লাসের ক্লাসগুলো আমি রিপিট করছি না। নেক্সট আমরা দেখব 3 নম্বর অঙ্কটা। দেওয়া আছে log √381। তাহলে এখানে কি করব আমরা, যে এখানে সেম তাই, log √3 কে কতবার গুণ দিলে আমার 81 হবে। তার মানে √3 কে আমি গুণ দিতে থাকবো, √3 ইন্টু √3 ইন্টু √3 ইন্টু √3 কত হয়, √3 গুণ 3, এটা দিলে 3, দুইটা √3 গুণ দিলে হবে 3, তার মানে আরও হবে, তার মানে √3 ইন্টু √3 তাহলে কত হয় 3, তাহলে 3 3 27, আরেকটা √3 ইন্টু √3 মানে 3, তার মানে গুণ দিলে হচ্ছে 81। তার মানে √3 এর উপর যদি আমি কতবার হলো 1 2 3 4 5 6 7 8, তার মানে যদি আমি √3 কে 8 বার গুণ দেই, √3 দ্বারা যদি এরকম 8 বার আমি গুণ দেই, তাহলে আমি রেজাল্ট পাবো কত 81। তাহলে আমরা এভাবে আমরা করতে পারি সংক্ষেপে, অথবা আমরা ভেঙেও করতে পারি যে √3 81 ইকুয়াল টু কত, আমরা ধরে নিলাম যে এত ইজ ইকুয়াল টু এক্স, তার মানে আমাকে এখন এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এবং লগের কাজ কি, √3 এর উপর পাওয়ার এক্স উপরে চলে যাবে আর 81 এই পাশে আসবে। তাহলে এখন আমাদের কাজ হলো যে এই যে এখানে যেহেতু বেস √3 আছে, তার মানে আমাকে এখানে √3 রাখতে হবে। √3 কে কতবার গুণ দিলে আমার এটা হবে, আমরা জানি √3 কে যদি আমরা 8 বার গুণ দেই তাহলে আমাদের 81 আসে। এই যে 3 3 9 3 27 3 87 81 3 27 81, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা x ইজ ইকুয়াল টু 8। আমার এটা মান হচ্ছে x এর ভ্যালু 8। এগুলো প্রত্যেকটা অঙ্ক কিন্তু বিসিএস সহ বিভিন্ন পরীক্ষা এসেছে, আমি ওইগুলোই সলভ করছি, আপনারা এগুলো বারবার প্র্যাকটিস করবেন। তো নেক্সট অঙ্কটা আছে এটা log 2 1/64 ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে এটাও সেম, যে 2 কে কতবার গুণ দিলে 1/64 হবে। তাহলে এটাকে আমরা একটু সাজিয়েও করতে পারি। তো এটাকে কীভাবে করতে পারি, আমরা যদি ধরে নেই log 2 1/64 ইকুয়াল টু এক্স, তাহলে এক্স যদি হয় আমরা জানি কি বেজের উপরে আমার পাওয়ার এক্স চলে আসবে, আর এখানে 1/64 আসবে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার এক্স, তাহলে 1/64 মানে কি 64, এই 64 কে আমি 2 বেস করার চেষ্টা করছি, 2 এর উপর কত পাওয়ার হলে আমার 64 হয়। তাহলে আমরা জানি 2 দুগুণে 4 4 দুগুণে 8 দুগুণে 16 16 দুগুণে 32 32 দুগুণে 64, আমার 2 টু দি পাওয়ার যদি আমি 6 বার গুণ দিই তাহলে আমার 64 হয়। যেমন 1 2 3 4 5 6, তো 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 32 দুগুণে 64, আমার 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 6 হলে এটাকে আমরা লিখতে পারি কি 2 ইনভার্স 6। এটা আমরা সূচকের অঙ্কে জানি যে 1 বাই যদি কোনো কিছু থাকে a টু দি পাওয়ার n যেরকম থাকে তাহলে লেখা যায় a ইনভার্স n, এটা আমরা করতে পারি। তাহলে এখান থেকে এটাও বেস 2 এটাও বেস 2, তা আমার বেস সেম হলে x ইকুয়াল হবে -6, এটা হলো অ্যান্সার। তো এটা কিন্তু আমরা এখান থেকেও সংক্ষেপে করতে পারতাম, এভাবে x না ধরে করতে পারতাম। কিভাবে, log 2 1/64 এটা আছে, তাহলে আমরা এটা করবো log 2 64 মানে কি 64 ইনভার্স 1 1/64। যেমন আমি যদি এই যে যেমন 1/a টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার n থেকে a ইনভার্স -n, তার মানে 1/64
এটার সাথে কি আছে, পাওয়ার 1 আছে, তার মানে এটা উপরে গেলে হবে কত 64 ইনভার্স -1। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি log 2 64কে যদি আমি 2 বেস করি তাহলে 2⁶ আমরা একটু আগেই দেখলাম এখানে হলো -1। তার মানে আমি যে দুইটা পাওয়ারের পরে কি হয়, গুণন হয়, গুণন হলে কত হবে 2 - 6। তাহলে আমরা জানি কি যে লগের এটা যেহেতু পাওয়ার, এই পাওয়ারটা কি হয়, লগ থাকলে পাওয়ারটা আগে চলে আসে। তাহলে পাওয়ারটা যদি আগে চলে আসে তাহলে কি দাঁড়াচ্ছে, যে আসতেছে -6 log 2⁴। তাহলে এখানে বেস যা থাকবে এখানে যদি তাই থাকে তাহলে এটা কি কত হয়, 1 হয়। তাহলে -6 × 1 = -6। এটা হলো আমাদের রেজাল্ট। আমরা এইভাবেও করতে পারি, এভাবেও করতে পারি, অথবা এভাবেও ভেঙে ভেঙে করতে পারি। এরপর আমরা দেখব নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক আছে আমার এইটা, যে log 5√35 × √5 = কত। এখান থেকে কিন্তু আমরা সংক্ষেপেই করতে পারি log 5√3 মানে 1/3 × √5 মানে 1/2। √5 মানে কত, 5⁴ আমি আবার বলছি, এগুলো সব সূচকের অঙ্ক, এক্সপোনেন্টের অঙ্ক, যে এগুলো সবই এক্সপোনেন্টের রুলস, মানে সূচকের রুলস অনুযায়ী কি √3, এইখানে যেই √3 আর 3√5 এই দুটো কিন্তু এক কথা না। আমি আবার রিপিট করছি যে এইটা যে কথা, এটা কিন্তু সেই একই কথা না, দুটো কিন্তু ভিন্ন জিনিস। এটা 3√5 মানে 3 × √5, আর এটা হলো √35 মানে এটা হলো এরকম যে 5 1/3 এটা আসবে। এটা দ্বারা বোঝায় কি 5 1/3। এইখানে যা আসবে, এখানে আমি যা লিখবো 1/, লিখবো। এখানে যদি আমি 4 লিখতাম, রুটের ভিতরে যদি 4 লিখতাম, যে জিনিসটা এরকম হতো যে এখানে আমার 4 আছে তাহলে হবে কত 5⁴ এখানে যদি আমার 5 হতো তাহলে 5⁴ এখানে যদি আমার 6 হতো 5⁴ মানে এখানে যা হবে পাওয়ার হিসাবে 1/, তত আসবে। সেম রুটের ক্ষেত্রেও তাই। রুটের ক্ষেত্রে আসলে এখানে 2টা লেখে না, এটা মনে মনে আমরা ধরে নিব যে এখানে 2 আছে। যদি 2 থাকে তাহলে এটা দাঁড়ায় কত 5 1/2, তাহলে আর আমাদের কনফিউশন হবে না। তাহলে 5কে লিখতে পারি আমি, √5কে লিখতে পারি আমরা 5⁴ আর √3কে লিখতে পারি আমরা 5⁴, আর এটা মানে কিন্তু আলাদা। 3 × √5 মানে 3a যেমন আমরা লিখি না, একে 3 দ্বারা গুণন, সেরকম √5কে 3 দ্বারা গুণন, এরকম বোঝায় জিনিসটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি log 5 গুণনের সময় পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে log 5 পাওয়ার যোগ করলে কত হচ্ছে আমাদের, এখানে এলসিএম হলো 6, তো 2 + 3, তার মানে আমরা জানি কি 3 আর 2 যোগ করা হয় 5, 5/6। তাহলে লগের উপর এটা যে পাওয়ারটা আগে চলে আসবে আর তাই হবে। আর আমরা জানি বেস যা এখানে যদি তাই থাকে তাহলে আমরা লিখতে পারি 1 = 5/6। এটা হলো আমাদের অ্যান্সার। এরপর আমরা দেখব নেক্সট আরেকটা অঙ্ক, 3√2 1/324 এত = হোয়াট। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এত সমান আমরা লিখতে পারি, ধরে নিলাম যে এত = x। তাহলে এত = x হলে তাহলে 3√2 এর উপর যাবে কি x, আর এখানে হবে 1/324। তাহলে এখান থেকে আমরা করতে পারি 3√2x = 1/, মানে এমন একটা মান লিখবো যে 3√2কে কতবার করলে আমার কি হবে 324 হবে। তাহলে আমরা এটা করি, তাহলে কত হয় 3√2 গুণন 3√2, তাহলে 3 × 9, আর √2 আর 2 গুণ দিলে হয় 2, 9 × 2 = 18। তার মানে আবার 3√2 × 3√2, তার মানে এটা হবে 18, এখানে হলো 18 আর 18 গুণ দিলে হয় 18টা 64, তার মানে 18টা গুণ দিলে হবে 324। তার মানে এখান থেকে লিখতে পারি আমরা পাওয়ার 24, তার মানে এখানে লিখবো 4। আমার সূচকের নিয়মে এটা যদি আমরা করি এটা হবে ইনভার্স 4, এটা যদি উপরে যায় যেহেতু 1/, আছে এটা উপরে গেলে হবে ইনভার্স 4। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি x = -4, যেহেতু বেস সমান অতএব পাওয়ার সমান হবে x = -4, x এর অ্যান্সার হবে -4। তাহলে এটাকে আমরা কিন্তু অন্যভাবে করতে পারি, যে আমরা এখানে কি করব, যে এখানে যে log 3√2 আছে, আর এখানে আমরা 1/324কে লিখতে পারি 324 ইনভার্স -1। তাহলে এটাকে আমরা লিখতে পারি log 3√2 হোল টু দি পাওয়ার কত, যেমন 4 বার গুণ দিলে আমরা পেয়েছি 324, এটার সাথে আছে -1। তার মানে আমরা পাচ্ছি পাওয়ারে গুণ দিলে হবে 3√2
3√2 -4 গুণ দিলে আর এই -4টা আগে চলে আসবে log 3√2 3√2 আমরা জানি যে এখানে যা আছে এখানে তাই থাকলে হবে কত 1 তাহলে -4 × 1 = -4 এটা হলো আমাদের অ্যান্সার যেটা অ্যান্সার হবে -4 নেক্সট আমরা আরেকটা অঙ্ক দেখব এটা লাস্ট অঙ্ক log x 1/8 = -2 হলে x এর মানটা কত এখানে x এর ভ্যালুটা বের করতে হবে তাহলে এখান থেকে আমরা কি করতে পারি এখান থেকে নরমালি আমরা নিয়ম জানি যে এরকম থাকে log এর কারণে আমরা x এর উপর এই -2টা নিতে পারি আর 1/8 এখানে চলে যাবে তারপর এখান থেকে লিখতে পারি 1/x² এই এক্সপোনেন্ট বা সূচকের কারণে তারপরে 1/8 এটা যদি আমরা ক্রস গুণ দেই x² = 8 বা এখান থেকে আমরা লিখতে পারি x² = যেহেতু এখানে বেস x আমি তো এখানে 8 কে x বানাতে পারবো না তখন আমরা কি করব এই যে পাওয়ার আছে এই পাওয়ারটাকে সমান করব এখানে যেহেতু 2 আছে 8 কে এটির উপর আমি এমন একটা মান রাখবো এমন একটা সংখ্যা যে সংখ্যার পাওয়ার যাতে 2 হয় এখানে কত রাখলে হয় 2√2 কে যদি আমি স্কয়ার করি তাহলে আমাদের 8 হয় কিভাবে 2√2 এর উপর স্কয়ার মানে 2 কে দুইবার গুণ এই একবার গুণন দুইবার তাই 2 দুগুণে 4 আর √2 আর √2 গুণ দিলে হয় 2 তাই 4 × 2 = 8 তার মানে 2√2 কে স্কয়ার করলে হবে আমার 8 আর আমরা জানি যে যদি পাওয়ার সমান হয় তাহলে বেজও কি সমান আগের অঙ্কগুলোতে আমরা দেখেছি যে বেজ সমান হলে পাওয়ার সমান ছিল আবার সেম এজ যদি পাওয়ার সমান হয় বেজও সমান এখানে যেহেতু আমরা বেজ সমান করতে পারবো না যেহেতু বেজ এখানে x আছে সমান করতে পারবো না এই জন্য আমরা কি করেছি পাওয়ারটাকে সমান করেছি পাওয়ারটা সমান করার পরে আমার ভ্যালু হয়েছে কত x এর ভ্যালু 2√2 তাহলে এটা হলো আমাদের অ্যান্সার যে x এর মান যদি 2√2 হয় তাহলেই এই অ্যান্সারটা আসবে তাহলে আজকে এই পর্যন্তই আমরা এই 7টা অঙ্ক বারবার প্র্যাকটিস করব এগুলো বিভিন্ন নিয়মের অঙ্ক আমি একটা ক্লাসে দেখিয়েছি আর প্রথম ক্লাসটা ছিল আমাদের বেসিক আশা করি আপনারা দুইটা ক্লাস যদি ফলো করেন আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ আমরা নেক্সট দিন আর কয়েকটা অঙ্ক দেখাবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ